করিনা কাপুর তার ক্যারিয়ার শুরু করেছিল রিফিউজি সিনেমার মাধ্যমে। তারপরে কাভি খুশি কাভি গাম, আজনবী, এরকম অনেক সিনেমা করলেও সে কিন্তু নিজের যে প্রতিষ্ঠিত করেছিল জ্যাব উই মিট সিনেমার থেকে, তার সেই গীত ক্যারেক্টারটা একটা অমর হয়ে গেছে। তারপর সে ধীরে ধীরে সুপারস্টারের তকমা পায়, কিন্তু একটি সময়ের পর কিন্তু সে ধীরে ধীরে হারিয়েও যায়। এখনো অবশ্যই সিনেমা করছে, কিন্তু তাই কিন্তু তবু সেই সুপারস্টারের তকমা দেওয়া যায় না যেটা সে পেয়েছিল। কেন তিনি হারিয়ে গেলেন, আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, একটা কথা কিন্তু মানতে হবে যে করিনা কাপুর, নো ডাউট, যদি হিন্দি সিনেমার ইতিহাস লেখা হয় তাতে করিনা কাপুরের নাম অবশ্যই লিখতে হবে, কারণ তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেটা কিন্তু বহু অনেক নায়িকাই সেটা অর্জন করতে পারেনি। কিন্তু বর্তমানে তিনি কাজ করলেও তিনি যে জায়গায় পৌঁছেছিলেন সেই জায়গায় কিন্তু বর্তমানে তিনি আর নেই। তার কারণ হচ্ছে, প্রথম যেটা আমার মনে হয় যে তিনি যেই সময় তার পিক আওয়াজ ছিল, বলতে পারেন 2007 সালে জ্যাব উই মিট রিলিজ করেছিল, তারপর থেকে কিন্তু সে ধীরে ধীরে পিকে উঠতে শুরু করে এবং 2012-13 সাল পর্যন্ত সে কিন্তু যথেষ্ট পিকেই ছিল। সেই সময় সে অনেক বড় বড় সিনেমা করেছে, কিন্তু সেই সময় যে সেই সিনেমাগুলো সে করেছে, যেমন ধরুন থ্রি ইডিয়টস সিনেমাতে আমির খানেরই কিন্তু নাম হয়েছে, করিনা কাপুর কিন্তু ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছিল, একজনই কিন্তু হিরোইন ছিল, অথচ কিন্তু তার কিন্তু সেরকম ভাবে নাম হয়নি। তারপর দেখুন 2015 সালে বজরঙ্গি ভাইজান, একটা সুপার ডুপার হিট সিনেমা, সেই সিনেমাতে সমস্ত ক্রেডিটটাই নিয়ে গেছে কিন্তু হচ্ছে সালমান খান, করিনা কাপুরের কিন্তু সেরকম কোনো না হয়নি। এরকম কিন্তু তিনি বহু সিনেমা করেছেন যেগুলোতেই তার সঙ্গে যারা অভিনয় করেছেন তারা আসল ক্রেডিটটা নিয়ে গেছে, তিনি কিন্তু ক্রেডিটটা সেরকম অর্থে পাননি যেটা তার পাওয়া উচিত ছিল। এটা একটা বড় কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে তিনি 2012 সালে বিয়ে করেন, তো তার আগে কিন্তু তার কিন্তু বেশ ভালো চলছিল এবং তিনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। দেখবেন, এরকম আমি বলছি না যে বিয়ে করার পর লোকে কাজ পায় না, কিন্তু কাজ অবশ্যই পায় হিরোইনরা, কিন্তু মানুষের, দর্শকের মধ্যে তার সম্পর্কে যে মারাত্মক একটা আগ্রহ থাকে সেটা কিন্তু অনেকটা ধীরে ধীরে কমতে শুরু করে। সেটাই কিন্তু করিনা কাপুরের ক্ষেত্রে হয়েছে। 2012 পর থেকে দেখবেন তার ধীরে ধীরে জনপ্রিয়তার যেটা ছিল সেটা কিন্তু কমতে শুরু করে। 3 নম্বর হচ্ছে সেই সময় অন্যান্য হিরোইনদের উঠে আসা। সেই সময় দেখবেন দীপিকা পাড়ুকোন রামলীলা সিনেমা করে, ইয়ে জাবানি হে দিবানি সিনেমা করে, ধীরে ধীরে দীপিকা পাড়ুকোন উপরের দিকে উঠতে শুরু করে এবং কঙ্গনা রানাউত সেই সময় কুইন সিনেমাটা বের হয় 2012 সালে, কঙ্গনা রানাউত উপর দিকে উঠতে শুরু করে। এই যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী যারা নতুন যেসব প্রতিদ্বন্দ্বী হিরোইনরা উঠে আসতে শুরু করে, এইটাই কিন্তু তাকে কিন্তু অনেকটা এই সময় ধীরে ধীরে পিছিয়ে দিতে শুরু করে এবং আস্তে আস্তে এখন কিন্তু সে কিন্তু প্রায় বলতে পারেন অবশ্যই কাজ করছে, বড় বড় সিনেমা করছে, কিন্তু সেই জনপ্রিয়তা আর নেই। 4 নম্বর যে কারণটা আমার মনে হয় যে তিনি সেই সময়, যেই সময় আর কি তিনি পিকে থেকে ধীরে ধীরে ডাউন হতে শুরু করেন, সেই সময় কিন্তু কমার্শিয়াল সিনেমার যে একটা মারাত্মক ফেজ ছিল না, সেইটা কিন্তু ধীরে ধীরে চলে যেতে শুরু করে। মাল্টিপ্লেক্স অনেকদিন আগে এসছে, কিন্তু মাল্টিপ্লেক্সের এই বারবারন্ত প্যারালাল সিনেমার তৈরির প্রবণতা সেটা কিন্তু 2012-13 সাল থেকে শুরু হয়। সেই সময় অনেক অভিনেতারও এরকম উঠে এসছে, যেমন ধরুন আয়ুষ্মান খুরানা, তারপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, এইরকম, তারপর হচ্ছে আমাদের ইরফান খান এবং মনোজ বাজপেয়ী। তো তার ফলে কি হয়েছিল, এই যে করিনা কাপুর একজন হার্ডকোর কমার্শিয়াল হিরোইন, যেহেতু সেই সময় কমার্শিয়াল সিনেমা ধীরে ধীরে ডাউনফল হতে শুরু করে এবং প্যারালাল সিনেমা তৈরি হতে শুরু করে বেশি, যার ফলে কি হয়, উনি যেই জাতীয় চরিত্র করে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছিলেন, সেই জাতীয় চরিত্র বা সেই জাতীয় সিনেমা যদি তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে করিনা কাপুরের ক্ষেত্রে কি হবে, করিনা কাপুর সেই জাতীয় রোলকে নিজেকে মেলে ধরতে পারেনি, সেইটা কিন্তু একটা বড় কারণ। এবং ধীরে ধীরে দেখবেন এই ব্যাপারটা ঘটেছে। রিসেন্ট টাইমে 2019 সালে গুড নিউজ সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট ছিল, কিন্তু সেই সিনেমাটা কিন্তু এইরকম কমার্শিয়াল টাইপের সিনেমা ছিল না এবং তার পাশাপাশি তার ক্রেডিটটাও কিন্তু সে কিন্তু পায়নি। বিষয়টা অক্ষয় কুমার এবং দলজিৎ দোসাঞ্জটা বেশিরভাগ ক্রেডিটটা পেয়ে গেছে। এবং লাস্ট যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকেরই একটা সময় থাকে, একটা চূড়ান্ত পিক ফেস থাকে, সেটা আপনি এই যদি মধুবালাও দেখে থাকেন, তারপর কাজল, মাধুরী দীক্ষিত, সবার ক্ষেত্রে হচ্ছে, মমতাজ, জিনা তামান, প্রত্যেকের ক্ষেত্রে আছে সেই একটা ফেস থাকে। সেই ফেসটা কিন্তু করিনা কাপুর পেরিয়ে এসেছেন, যার ফলে এখন তিনি যে জনপ্রিয়তায় পৌঁছেছিলেন সেই জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এখন নেই, ধীরে ধীরে তার ডাউনফল হয়েছে। সেই কারণে বলতে পারে তিনি এখন প্রায় হিরোইন হিসেবে নিজেকে বিস্মিত করে ফেলেছে। হিরোইন হিসেবে অবশ্যই কাজ করছেন, কিন্তু মানুষের মনে সেই যে জায়গাটা তিনি ক্রিয়েট করেছিলেন সেইটার থেকে অনেকটাই সরে এসেছেন। এই ছিল আমার মতামত যে করিনা কাপুর কেন নিজের জনপ্রিয়তা হারালেন। তো আপনারা আমার কমেন্টে জানান আপনারা আমার সঙ্গে একমত কিনা, বা আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনার এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।